সামনেই তোমাদের পুলিশের পরীক্ষা রয়েছে, এমটিএস এবং অন্যান্য পরীক্ষা রয়েছে, পিএসসির কিন্তু পরীক্ষা রয়েছে। তোমরা তার জন্য কিন্তু এই ওয়ান লাইনার পিডিএফটি অবশ্যই সংগ্রহ করতে পারো। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের এই ওয়ান লাইনারকেই কেন্দ্র করে। তা তোমরা দেখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পিএসসি পরীক্ষায় আসা এবং এমটিএস এবং অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। গারবা নৃত্যটা কোথায় দেখা যায়? উত্তর হয়ে যাবে গুজরাটে। পরের প্রশ্ন হচ্ছে প্রথম মহিলা অশোক চক্র সম্মান পেয়েছেন, তিনি হলেন কমলেশ কুমারী। নেক্সট প্রশ্ন হচ্ছে বংশগতির জনক, তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? মন্দির থেকে কিন্তু একটা প্রশ্ন আসে তোমাদের, এটা কিন্তু স্ট্যাটিক জিকের একটা টপিক। তো স্ট্যাটিক জিকের কিন্তু তোমরা ক্লাস নিতে পারো, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে দেখো, খাজুরাহ মন্দিরটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। তাসকন চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল, আর স্বাক্ষরিত হয়েছিল এইটা হচ্ছে 1965 সালে। এই যে পাকিস্তান যুদ্ধ বা মানে ভারত আর পাকিস্তান যুদ্ধের পরে কিন্তু এই চুক্তিটা হয়েছিল। তোমরা এই পিডিএফটা অবশ্যই সংগ্রহ করতে পারবে, তার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো। তারপর এই পিডিএফটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে, ঠিক আছে? শেয়ার করা যাবে না, কিন্তু প্রিন্ট আউট করে তোমরা পড়তে পারবে। পরের প্রশ্ন হচ্ছে স্মাইলিং বুদ্ধ কার সাথে সম্পর্কিত? ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরক যে, তার সাথে স্মাইলিং বুদ্ধের সম্পর্ক রয়েছে। স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। পানিপথের তৈল শোধনাগার কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে। তারপরের প্রশ্ন হচ্ছে মানে এই যে 11 যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের সবথেকে জনবহুল রাজ্য কোনটা? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে কয়লা সঞ্চিত থাকে কোথায়? উত্তর হয়ে যাবে দামোদর উপত্যকা অঞ্চলে। পোলো খেলায় কতজন থাকে? উত্তর হয়ে যাবে কিন্তু 4 জন। পরের প্রশ্ন কি রয়েছে, দি ট্রায়াল উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হয়ে যাবে ফ্রান্স কাফকা। এটা কিন্তু পিএসসির মিসলেনিয়াসে এসেছিল। পরপর মিসলেনিয়াসের প্রশ্নগুলো তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি, তো অবশ্যই চোখ রাখো। কি রয়েছে দেখো, তেজস্ক্রিয়তার যে একক, এসআই একক হচ্ছে বেকারেল। তারপরের প্রশ্ন, ভারতের যে সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? এটা হচ্ছে ভারতের সকল বা সর্ব যে নাগরিক দল আছে সেটা। তারপরে হচ্ছে বেশিরভাগ নাইট্রোজেন শোষণ করে কি আকারে? বেশিরভাগ নাইট্রোজেন নাইট্রেট এবং নাইট্রাইট এই আকারে কিন্তু শোষণ হয়, মানে শোষিত হয় আর কি গাছের দ্বারা। পরের প্রশ্ন হচ্ছে কি রয়েছে দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে প্রথম বৃহত্তর শিলালেখ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে ধোলাভিরাতে। তারপরের প্রশ্ন হচ্ছে সাধারণত অধাতব বিদ্যুৎ পরিবাহী নয় কোনটা? উত্তর হয়ে যাবে কিন্তু গ্রাফাইট, ঠিক আছে? নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী কোনটা? কোন যে রাসায়নিকটা দায়ী সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ঠিক আছে? এটাও আসতে পারে, IA এর ফুল ফর্ম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন হচ্ছে টোবাটেক্সিং গল্পটি কোন উপন্যাসের সত্যের ভিত্তিতে লেখা? এটা হয়ে যাবে দেশভাগ। দেশভাগের জন্য কিন্তু এই গল্পটা রচিত হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত? উত্তর হয়ে যাবে মোগলমারি। পরের প্রশ্ন কি আছে দেখো, সালোক সংশ্লেষের সময় যে মুক্ত অক্সিজেন বের হয় সেটা কোথা থেকে আসে? উত্তর হয়ে যাবে জলের থেকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কি? তার উপজীবিকা হচ্ছে কবি তিনি, আর এটা কিন্তু শেষের কবিতা এই উপন্যাসের একটি চরিত্র। 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? উত্তর হয়ে যাবে একক নাগরিকত্ব। নেক্সট প্রশ্ন হচ্ছে রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশে দেখা যায়? উত্তর হয়ে যাবে রাখিন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেন? উত্তর হয়ে যাবে পরাশর সংহিতা। পরাশর সংহিতা থেকে এই যে বিধবা বিবাহ আন্দোলনের সম্পর্কে কিছু আর্টিকেল উনি পেয়েছেন। নেক্সট হচ্ছে দেখো কি রয়েছে প্রশ্নটা, দিল্লির কোন সুফি দরগার? এটা হয়ে যাবে
এটা হয়ে যাবে সুফি দরগার গায়করা। ঠিক আছে, তোমরা একটুখানি ঠিক করে নিও। গায়করা বলিউডের নেপথ্যে গেয়েছেন, উত্তর হয়ে যাবে হজরত নিজামুদ্দিন। নেক্সট প্রশ্ন, সেটাও একটা স্ট্যাটিক জিকের থেকে, কি রয়েছে, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা লেতে অবস্থিত, আর লে হচ্ছে লাদাখে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে ঝুলন গোস্বামীর বায়োপিকে কি হচ্ছে মুখ্য ভূমিকায় ছিলেন? উত্তর হয়ে যাবে অনুষ্কা শর্মা। তিনি কিন্তু ঝুলন গোস্বামীর বায়োপিকে ছিলেন, অভিনয় করেছেন আর কি। নেক্সট দেখো কি আছে, ভারতের যে পতাকা রয়েছে তার নকশাকে দিয়েছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন হচ্ছে কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতা কে ছিল? নারায়ণ দেবনাথ হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন গুটি পোয়া কোথাকার নৃত্য? এটা হয়ে যাবে উড়িষ্যা। তা হচ্ছে সূর্যের যে শক্তি উৎপন্ন হয় সেটা কি? হিলিয়াম আর হাইড্রোজেনের যে পরমাণু যে ফিউশন, সেই ফিউশনের দ্বারা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন মুঘল বাদশাহী সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? এটা হয়ে যাবে জাহাঙ্গীর, তার কিন্তু সমাধি পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পরিবেশের বদলের উপর যে অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র হয়েছিল সেই তার নাম কি? তার নাম হচ্ছে ইনকনভিনিয়েন্ট ট্রুথ, অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। হ্যারি পটারের সিরিজের কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? এটা হচ্ছে লর্ড ভলডেমর্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মানুষের সুষুম্নাকাণ্ডের সংখ্যা হচ্ছে 31 জোড়া। ফল পাকাতে কি ব্যবহার করা হয়? ইথিলিন। তারপর রয়েছে দেখো বিজ্ঞানের থেকে একটা প্রশ্ন, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিণত হয় কারণ অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।